ইসলামেরই হবে জয়, ঠিক কিনা ভাই? হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান প্রত্যেকটি ধর্মের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বাণী রয়েছে, ঠিক কিনা? আমরা প্রত্যেকটি ধর্মের ভাইদেরকে নিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আমরা বিশ্বাস করি। আজও আপনারা বুকের শহরে বসবাস করছেন। আমরা দেখতে পাচ্ছি এনসিপি যেখানে প্রার্থী দিচ্ছে, বিএনপি সেখানে প্রার্থী দিচ্ছে না। যেখানে জামাত প্রার্থী দিচ্ছে সেখানে এনসিপি বিএনপি প্রার্থী দিচ্ছে না। আবারও নাটক। এইসব নাটক যদি আবার সৃষ্টি হয়, বাংলার জনগণ আরেকটি আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে দেশ থেকে বিদায় করতে বেশি সময় লাগবে না। এখনো সজাগ হয়ে যান। যতগুলি রাজনৈতিক দল রেজিস্ট্রেশন আছে, আমি বিশ্বাস করি প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিবের যোগ্যতা আছে রাষ্ট্র পরিচালনা করা। আমি বিশ্বাস করি বাংলাদেশে অনিবন্ধিত 300 রাজনৈতিক সংগঠন এবং নিবন্ধিত 300 রাজনৈতিক সংগঠন প্রত্যেকেরই রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা আছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি সবাইকে নিয়ে একবার আলোচনায় বসেন, দেশে কিভাবে জনগণের ভোটের নিরাপত্তা দেওয়া যায়, সত্যি আপনি নিরাপত্তা দিতে পারবেন। এছাড়া আপনাকে একবার বিএনপি যখন কুচা দেয়, আপনি বিএনপির সাথে হাত মিলান। একবার যখন জামাত আপনাকে কুচা দেয়, আপনি জামাতের সাথে হাত মিলান। একবার যখন এনসিপি আপনাকে কুচা দেয়, এনসিপির সাথে হাত মিলান। এই তিন দল আপনার সাথে সেকেন্ডে যোগাযোগ করতে পারে। আর অন্যান্য রাজনৈতিক দল দরখাস্ত দিয়ে আপনার সাথে 2 সপ্তাহে, 3 সপ্তাহে, 1 মাসে সাক্ষাৎ করতে পারে না। এই যদি আপনার অবস্থা হয়, সস্তার 3 অবস্থা আপনার হবে ইনশাআল্লাহ। আপনি ভয় পাইলে ওই চেয়ারে বসছেন কেন? ওই 3 দলকে ভয় পাইলে আপনি চেয়ারে বসছেন কেন? রাজনীতি করলে সারা জীবন তো রাজনীতি করেন নাই। আমরা সব সময় এক পা জেলে রাখি, পাশের রশি গলায় রেখে কথা বলেন। আপনি ওই চেয়ারে বসার আগে আপনি হিসাব করা উচিত ছিল যে আপনি 20 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য বসেছেন। আল্লাহর অশেষ রহমতে আল্লামা এমএমউদ্দিন মহোদয় এদেশের ফুলতলি, সোনাকান্দা, সরসিনা, আটরশি, মাইজবান্ডারি, শ্রীকোট দরবার শরীফে যেখানে আপনারা দাওয়াত দিয়ে যাবেন, সেইখানে দেখবেন আল্লামা এমএমউদ্দিনের গ্রহণযোগ্যতা রয়েছে। এবং প্রত্যেকটা দরবারে, আরে আপনারাই তো বলেছেন যে খালি ফুলতলির মুরিদানরা ঢাকা শহর হচ্ছে জামাত আর এনসিপি থেকে বেশি হবে। আল্লামা এমএমউদ্দিন মহোদয় মহাসচিব আল্লামা সোম আব্দুল সামাদ মহোদয় সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ ঘোষণা দিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা দেখবেন, আপনারা যদি ফুলতলি, সোনাকান্দা, সরসিনা, আটরশি, মাইজবান্ডারি, শ্রীকোট দরবার শরীফে